সাগরে পাইলট সেবা বেসরকারি খাতে আপত্তি শিপিং এজেন্টদের। বঙ্গোপসাগরের কুতুবদিয়া এলাকা থেকে বন্দরের 3টি নোঙর এলাকায় বড় জাহাজ আনার পাইলট সেবা বেসরকারি খাতে ছেড়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর। এজন্য 5টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে। স্পর্শকাতর এই সেবা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া নিয়ে আপত্তি তুলেছে শিপিং এজেন্টরা। সাগর থেকে বন্দরের জেটিতে জাহাজ ভেড়ানোর সময় বন্দরের নিজস্ব পাইলটরা জাহাজের মাস্টারকে সহায়তা করেন। কর্ণফুলী নদীর বিষায়িত নৌপথে দুর্ঘটনা এড়াতে পাইলটদের সহায়তা নেওয়া বাধ্যতামূলক। তবে এতদিন কুতুবদিয়া থেকে পতেঙ্গার অদূরে বহির্নোঙর এলাকায় জাহাজ আনার কাজে পাইলট নেওয়া বাধ্যতামূলক ছিল না। শিপিং এজেন্টরা জাহাজের মাস্টারকে সহায়তা করার জন্য স্থানীয় অভিজ্ঞ নাবিকদের নিয়োগ দিতেন। বন্দর কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, বহির্নোঙরে দুর্ঘটনার হার বেড়ে যাওয়ায় জাহাজ চলাচল ব্যবস্থাপনা সুষ্ঠু করতে এই সিদ্ধান্ত নেয় বন্দর। এরই অংশ হিসেবে সেবা খাতের কাজটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে করানো হচ্ছে। তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যেই একতরফাভাবে জাহাজ প্রতি $1,500 বা $1,27,000 টাকার মতো সেবা ফি এবং প্রতিদিন অবস্থানের জন্য $300 বা $25,000 ফি চেয়েছে। ন্যূনতম 2 দিন অবস্থান ধরে গড়ে $2,100 বা $1,78,000 গুনতে হবে জাহাজ প্রতি। পাইলট সেবায় বেসরকারি খাতকে যুক্ত করায় 65টি শিপিং এজেন্ট আপত্তি তুলেছে। আলাদা করে সিকম, আকিজ শিপিং, প্রাইড শিপিং, মদিনা লজিস্টিক্সের মতো প্রতিষ্ঠানগুলো চিঠি দিয়েছে বন্দর চেয়ারম্যানকে। এইসব চিঠিতে বলা হয়েছে তারা নিজেরাই কাজটি করছে। কাজ পাওয়া 5 প্রতিষ্ঠানকে নাম সর্বস্ব আখ্যা দিয়ে চিঠিতে বলা হয় এই ব্যবস্থা বন্দরের নতুন সিন্ডিকেট তৈরি করবে। শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আহসানুল হক চৌধুরী জানান, দুর্ঘটনা রোধে বন্দর যে পদক্ষেপ নিয়েছে সেটা মানতে কোনো আপত্তি নেই। তবে ন্যাভিগেশনাল বিষয়ের মতো স্পর্শকাতর বিষয়টি বেসরকারি খাতে কেন ছেড়ে দিতে হবে? বন্দর নির্ধারিত মাশুলের বিনিময়ে নিজেরা এই সেবা দিলে কারো আপত্তি থাকবে না। দেশের সমুদ্রপথে যে পরিমাণ পণ্য আনা নেওয়া হয় তার 93% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। এই বন্দর দিয়ে আমদানি হওয়া সিংহভাগ পণ্যই বহির্নোঙরে খালাস করা হয়। গত 19-20 অর্থ বছরে শুধু বহির্নোঙরে পণ্য খালাস হয় 1464 জাহাজ থেকে। এর সিংহভাগই 9.5 মিটার ড্রাফটের। বন্দর কেন সেবা দিতে পারছে না এমন প্রশ্নের জবাবে বন্দর পর্ষদের সদস্য জানান, জনবল সংকটের কারণে বহির্নোঙরে আপাতত এই সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এই জন্য সাময়িকভাবে বেসরকারি প্রতিষ্ঠান তালিকাভুক্ত করা হয়েছে। বন্দরের জনবল বাড়লে নিজেরাই করার সুযোগ হবে। বেসরকারি খাতে হলেও কেউ এই সেবা জিম্মি করতে পারবে না। সাগরে পাইলট সেবা বেসরকারি খাতে ছেড়ে দিতে 2019 সালের অক্টোবরে তালিকাভুক্তির জন্য বিজ্ঞপ্তি দেয় বন্দর। তালিকাভুক্তির জন্য বন্দরের লাইসেন্সধারী পাইলট থাকা বাধ্যতামূলক করা হয়। কিন্তু বন্দর থেকে অবসর নেওয়া পাইলটের সংখ্যা কম থাকায় বেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারেনি। আগ্রহ দেখায় মাত্র 6টি প্রতিষ্ঠান। তাদের মধ্যে থেকে 5টিকে বাছাই করে গত বছরের 22 মার্চে তালিকাভুক্ত করা হয়। এরই মধ্যে করোনা সংক্রমণ শুরু হয়, তা কার্যকর হয়নি এতদিন। করোনার ধাক্কা কিছুটা কাটিয়ে ওঠার পর এখন তা বাস্তবায়ন শুরু হয়েছে। তালিকাভুক্ত 5 প্রতিষ্ঠান হল জুনিয়র শিপিং লাইন্স, আয়ার শিপিং সার্ভিসেস, বাংলাদেশ সি গোয়িং পাইলট সার্ভিস কোম্পানি লিমিটেড, কেএমসি শিপিং ও ডিএমএসসি। এই 5 প্রতিষ্ঠানের কর্ণধার বা চেয়ারম্যান 3 জনের হলেন নারী। তাদের স্বামীরা মূলত এই খাতের সঙ্গে জড়িত। তবে শিপিং এজেন্ট লাইসেন্স থাকলেও এসব প্রতিষ্ঠানের পরিচিতি কম বলে জানান খাত সংশ্লিষ্টরা। জানতে চাইলে ডিএমএসসি চেয়ারম্যান ক্যাপ্টেন মাসুদ রানা জানান, লাইসেন্সধারী পাইলট দিয়ে আমরা এই সেবা দেব। এর বাইরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন মাস্টার ম্যারিনার থাকবেন।